স্লাইডটা সবাই দেখতে পাচ্ছ? স্যার। স্যার আজকে কি অন্য ব্যাচের ক্লাস হচ্ছে? মানে আমাদের ব্যাচের কাউকে তো সেরকম দেখছি না। না, সবাই থাকবে আজকে, এটা ফ্রি ক্লাস সবার জন্য। আচ্ছা চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কি আছে দেখো। আচ্ছা বলছে প্লিজ টেল মি ওয়াই হি ইজ ক্রাইং, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে সেন্টেন্সটাকে লিখতে হবে। কি হতে পারে সেন্টেন্সটা বলো। প্লিজ টেল মি ওয়াই হি ইজ ক্রাইং। স্যার বলবো? বলো বলো। প্লিজ টেল মি দ্য রিজন ওয়াই হি ইজ ক্রাইং। আচ্ছা, প্লিজ টেল মি দ্য রিজন why he is crying. তো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ, এই দুটো ক্লজ মানে একই জিনিস। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কাকে বলবো? যে ক্লজকে আমরা হু, হুইচ, হুজ এগুলো দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আর নাউন ক্লজ কাকে বলে? নাউন ক্লজ মানে হচ্ছে যে ক্লজকে আমরা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাবো, ঠিক আছে? আর কন্ডিশন থাকলে বা হোয়েন, হোয়াই এগুলো দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার পাবো সেটাকে আমরা বলবো তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার মজার ব্যাপার হচ্ছে অনেক সময় আমরা ওয়ার্ড দেখে ক্লজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, যার জন্য কিন্তু আমাদের ভুলটা হয়। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, যে খুব কমন একটা এক্সাম্পল, যে আই নো where he lives, I know the place where he lives, আর I shall go where he lives। তিনটে সেন্টেন্স দেখো, তিনটে সেন্টেন্সই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, where এর ইউজ আছে, তাই না? I know where he lives, I know the place where he lives, আর I shall go where he lives। তিনটে সেন্টেন্সে আমরা where দেখতে পাচ্ছি, বাট তিনটে ক্লজ কিন্তু এক নয়, তাই না? I know where he lives, তাহলে এখানে এই where he livesটাকে আমরা কি ক্লজ বলবো? এটা কি ক্লজ? নাউন ক্লজ। দেখো কোয়েশ্চেন করছে কি দিয়ে? আই নো হোয়াট, তাই না? আই নো হোয়াট, হোয়াটের আনসার দিচ্ছে মানে নাউন ক্লজ। অবজেক্ট অফ ভার্ব হচ্ছে। হ্যাঁ, এবার আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস। এবার দেখো আমি যদি প্রিন্সিপাল ক্লজটাকে এখানে ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা কি পাবো? আই নো দ্য প্লেস, তাই না? এই পুরোটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, আই নো দ্য প্লেস। এবার তুমি আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে পারবে না, কারণ হোয়াটের আনসার দিয়ে দিচ্ছে প্লেসটা। আই নো হোয়াট দ্য প্লেস, তাই না? তার মানে এই দ্য প্লেস তো অলরেডি প্রিন্সিপাল ক্লজের মধ্যেই আছে। তাহলে প্রিন্সিপাল ক্লজ ধর নাউন, প্রোনাউন, এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে না। এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। তাহলে এইবার আমাকে প্রশ্ন করতে হবে, এই যে ওয়্যার হি লিভস, তাহলে ওয়্যারটা কাকে কোয়ালিফাই করছে বলো তো? আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, তাহলে ওয়্যার কোয়ালিফাই করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ওয়্যার মানে কি বলতো? হুইচ প্লেস। এখানে ওয়্যার মানে হচ্ছে হুইচ প্লেস, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটাকে কি বলবো? তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। আবার আই শ্যাল গো ওয়্যার হি লিভস, তাহলে মেন ক্লজ হচ্ছে আই শ্যাল গো। এবার কোয়েশ্চেন করবো কি দিয়ে? দেখো যার আনসার এটা, আই শ্যাল গো ওয়্যার, তাহলে ওয়্যার আনসার ওয়্যার হি লিভস, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ।
তাহলে তিনটে সেন্টেন্সই কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজে ওয়্যার ইউজ করেছি, কিন্তু ওয়্যার দিয়ে কোয়েশ্চেন আমরা এটাতেই একমাত্র করতে পারলাম, বাকিগুলোতে কিন্তু হলো না। ঠিক আছে, এখানেই আমরা সব থেকে বড় ভুলটা করি, আমরা ওয়ার্ড দেখে ক্লজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, যেখানে আমাদের প্রবলেমটা হয়। ঠিক আছে, আমাদের সবসময় কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে দেখলাম। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, হুম সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনটা পাচ্ছি, হুম যেমন এখানে ওয়্যার পেলাম, হুম তো এটাকে তো আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। তাই অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে যেটা ওয়্যারটা পাচ্ছি, বা মানে সেটাতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা তো আমরা নিয়ম হিসেবে বুঝতে পারছি, বাট ওই রিলেটিভ প্রোনাউন এটা ডিফারেন্স হিসেবে কিভাবে করতে পারি, মানে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে যেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যখন ওয়্যার পাচ্ছি সেটা একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, ওইটাই মানে পার্থক্যটা কিভাবে করবো অ্যাডজেক্টিভের সাথে adverb? না অ্যাডভার্ব তোমাকে কোয়েশ্চেন দিয়ে করতে হবে না। যখন তুমি অ্যাডজেক্টিভ বলছো, অ্যাডজেক্টিভ মানে কি নাউন বা প্রোনাউনের ডেসক্রাইবার বা কোয়ালিফায়ার। তাহলে যখন আমরা হুইচ, হুজ এই কোয়েশ্চেনগুলো আসছে, ঠিক আছে, এগুলো হু, এগুলো এগুলো সবসময় কি নাউনকে কোয়ালিফাই করছে না, তাহলে এগুলো আমরা সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কিন্তু যখন তোমার কোয়েশ্চেনটা হোয়ার, ওয়েন, হাউ এগুলো দিয়ে আসছে, তখন সেটা অ্যাডভার্বের কাজ করছে। একটা পার্টস অফ স্পিচ তো সবসময় একই রকম কাজ করে না। যেমন ধরো একটা কনজাংশন, ঠিক আছে, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলে যে আই নো দ্য ম্যান হু ইজ সিটিং দেয়ার, এবার এই যে হুটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা কি কনজাংশন হতে পারে না? হ্যাঁ অবশ্যই কনজাংশন। হ্যাঁ আমি ওটাই বলছি, তাহলে একটা ওয়ার্ডের তো ডিফারেন্ট রোল থাকতেই পারে, তাই না? যেমন আমাদের ক্ষেত্রে হয়, একটা মানুষ যেমন বায়োলজিক্যালি আমরা হিউম্যান বিং, কিন্তু আমাদের এক একজনের এক এক রকম রোল আছে। কেউ যখন পড়াশোনা করছে তখন সে স্টুডেন্ট, আবার যখন পড়াচ্ছে তখন সে টিচার, ব্যাপারটা এরকমই আর কি। তো এখানেও সেরকম, যখন একটা ওয়ার্ডই আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ইউজ করতেই পারি। এবার তোমার থেকে কোনটা জানতে চাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে হি লাভস হিজ ফাদার। আচ্ছা যাকে জিজ্ঞেস করবো সে বলবে, সবাই বলবে না, ঠিক আছে, নাহলে কি হয়ে যাবে একটা। আচ্ছা এটা সন্দীপ বলতে পারবে? সন্দীপ, হি লাভস হিজ ফাদার, এটা কি করতে হবে? নেগেটিভ সেন্টেন্স করতে হবে। নেগেটিভ কি হতে পারে? শোনা গেলে একটু রেসপন্স করবে, নাহলে আমি বুঝতে পারবো না, এখানে আমি কমেন্ট দেখতে পাবো না। লাইভ ক্লাসটা হলে কমেন্টে আমি দেখতে পাবো। হ্যাঁ বলো। He doesn't love his father. হি ও সরি, এটা কি নেগেটিভ হলো বলো তো? এটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্টেন্স হলো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা কি শিখেছি যে যখন আমরা কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করবো, সেটা যাতেই হোক না কেন, নেগেটিভ পজিটিভ হতে পারে, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ হতে পারে, উই ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার বাট উই ক্যান নট চেঞ্জ দ্য মিনিং। মিনিং কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। মানে আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, বললে এটাকে নেগেটিভ করো, আমি কি বলতে পারবো রাম ইজ নট আ গুড বয়? বলা যাবে না তো, কারণ স্ট্রাকচারালি নেগেটিভ হবে, মিনিং তো চেঞ্জ হয়ে গেল। তাহলে আমায় কি বলতে হবে? যে রাম ইজ নট আ ব্যাড বয়। তাহলে আমি যদি বলি হি লাভস হিজ ফাদার, এর নেগেটিভ হচ্ছে হি ডাজ নট লাভ হিজ ফাদার। সেন্টেন্সটা নেগেটিভ হলো, মিনিং দেখো নেগেটিভ নেই, কিন্তু সেন্টেন্স মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে নেগেটিভ নেই বলতে মিনিং পাল্টে গেছে। তাহলে এটা তো বলা যাবে না। আচ্ছা
আচ্ছা, মিনারুল, মিনারুল বলতে পারবে? Yes, sir. বলো। He is not without love of his father. He is not without love of না for his father. হ্যাঁ, yes, sir. আর একটা করা যেতে পারে, কিরকম? So, এটা হবে কি যে it is not that he does not love his father. Double negative. It is not that he does not He does not hate his father. না love his No, father. no. এই এই পার্টিকুলার এই আচ্ছা। সেন্টেন্সটা একটুখানি গন্ডগোল আছে, মানে গন্ডগোল আছে বলতে জেনারেলি আমরা পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ যে রুল ফলো করে করি এটাও এই রুলের মধ্যে পড়ে না। যেমন আমি যদি বলি রাম ইজ আ স্ট্রং ম্যান, যে আমরা কি করবো, রাম ইজ নট আ উইক ম্যান, হি ইজ আ গুড বয়, হি ইজ নট আ ব্যাড বয়। দেখো সব পজিটিভ থেকে যখন নেগেটিভ করছি জাস্ট ওই পার্টিকুলার অ্যাডজেক্টিভটার একটা অ্যান্টোনিম ইউজ করে তার আগে একটা নট দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু লাভের কেসে এটা হবে না, কিন্তু আমি এটা বলতে পারবো না হি ডাজ নট হেট হিজ ফাদার। স্যার এইভাবে করা যেতে পারে? বলো বলো বলো, অবশ্যই বলো। যদি এখানে কই doesn't he love his father, doesn't he love his father এইভাবে করা যাবে? দেখো ডাজন্ট হি লাভ হিজ ফাদার করা যাবে, তখন কিন্তু সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে গেল, ঠিক আছে? এটা তো অ্যাসার্টিভ আছে, তাহলে আমাকে আনসারটা অ্যাসার্টিভে দিতে পারলেই ভালো। এটা তোমাকে তো ইন্টারোগেটিভ বলেনি, যদিও ইন্টারোগেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ সবই কিন্তু পজিটিভ নেগেটিভ করা যায়, হ্যাঁ। কিন্তু যেখানে সবসময় মনে রাখবে সেন্টেন্সটাকে, ওই মুড অফ সেন্টেন্সটাকে যদি আনচেঞ্জ রেখে করা পসিবল হয় সেটাই করা ভালো। এর যদি নেগেটিভ হতো, মানে ইন্টারোগেটিভ হতো, তখন ওটাই বলতাম। বলো। Duty policy he never fails to love his father. হ্যাঁ, বলা যায় অনেক রকম ভাবে এটা, বা হি ক্যান নট বাট লাভ হিজ ফাদার বলা যায়, হি কান স্টে উইদাউট লাভিং হিজ ফাদার বলা যায়, বলা যাবে। কিন্তু ওই যে বললাম হি ডাজ নট হেট হিজ ফাদার, এই করতে পারবে না। হ্যাঁ, He does not hate his father. না এটা হবে না, তো এই সেন্টেন্সটা এটা হবে না, এই জন্যই আমি এটা দিয়েছি। কেন হবে না এটা? কাউকে ঘৃণা না করা মানে কি তাকে ভালোবাসা? তুমি কাউকে ধরো চেনো না, তুমি তাকে ঘৃণা করবে না, প্রশ্নই নেই ঘৃণা করার, তার মানে কি তাকে তুমি ভালোবাসো? তাই না? স্যার হ্যাঁ, এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি আমরা doesn't লিখবো নাকি does he লিখবো? হি লাভস হিজ ফাদার। হ্যাঁ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, হ্যাঁ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভের রুল হচ্ছে কি পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এরকম বলি যে ইউ ক্যান ডু ইট, তাহলে এর ইন্টারোগেটিভ আমরা কি করবো? কান্ট ইউ ডু ইট। Can't you do it? To we do it. ক্যান ইউ ডু ইট নয় কিন্তু। আচ্ছা, বলছে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং। বলো। স্যার ইট ইজ নট হ্যাপেন এরকম হতে পারে, মানে আলাদা কোনো শব্দ যোগ করা যেতে পারে? ইট ইজ নট হ্যাপেন তো হয় না, কথাটা তো ভুল, ইট ডাজন্ট হ্যাপেন। হ্যাঁ, ইট ডাজন্ট হ্যাপেন। না না না, ওরকম করে Be করা couple যাবে that be না, এটা দরকার, এটা করা যাবে না, হ্যাপেন দরকার নেই। আচ্ছা, আচ্ছা, বলছে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং, কি বলছে? কারেক্ট দ্য সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্সটা ভুল আছে, কি ভুল আছে বলো তো? এই সেন্টেন্সটা ভুল। was standing the old man. তাহলে বলছে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং, তাহলে এই যে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট, আচ্ছা বলো তো এই যে সৈকত, বলো দেখি জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট এটা
কি এটা, ক্লজ না ফ্রেজ? স্যার এটা একটা ফ্রেজ, কারণ এটার কোনো ভাব নেই। ভেরি গুড। ভার্ব মানে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এবার এটাকে কি ফ্রেজ বলবো আমরা? ফ্রেজের নাম কি? এটা হচ্ছে ফায়ার দিয়ে, হুম, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এটা অ্যাডভার্ব অফ কি, মানে হোয়াট? অ্যাডভার্ব তো অনেক টাইপ আছে। এটা প্লেস। ভেরি গুড। অ্যাডভার্ব প্লেস। দেখো, অ্যাডভার্ব অফ প্লেস যদি সেন্টেন্সের প্রথমে বসে, মানে সাবজেক্টের আগে বসে, আর যদি সাবজেক্টটা নাউন হয়, তখন সেন্টেন্স স্ট্রাকচারে কিছু চেঞ্জেস আসে, যেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি ইনভার্সন। ঠিক আছে? ইনভার্সন দুটো টাইপের হয়, একটা কমপ্লিট ইনভার্সন, একটা পার্শিয়াল ইনভার্সন। তো অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে আমরা কমপ্লিট ইনভার্সনের রুল ফলো করব। মানে আগে যদি অ্যাডভার্ব অফ প্লেস বসে যায়, তখন তারপরে কি বসবে? অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপর বসবে মেন ভার্ব, তারপর বসবে সাবজেক্ট। বাট কন্ডিশন একটাই, দ্য সাবজেক্ট মাস্ট বি আ নাউন। তাহলে এখানে দেখো, দ্য ওল্ড ম্যান, তাহলে এটা নাউন আছে, সাবজেক্ট। তাহলে আমরা কি লিখবো? জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট, এই যে ওয়াজ স্ট্যান্ডিং আছে না, এটা চলে আসবে আগে। ওয়াজ স্ট্যান্ডিং দ্য ওল্ড ম্যান। ঠিক আছে? দেখবে আমরা অনেক সময় বলি হিয়ার কেম রাম, বলি না? হিয়ার কেম রাম, সরি, হিয়ার কেম রাম। আমরা কিন্তু হিয়ার রাম কেম বলি না। রাম কেম হিয়ার বললে ব্যাপারটা আলাদা, কিন্তু হিয়ার কেম রাম, হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে কেন হলো? কারণ দেখো, অ্যাডভার্ব অফ প্লেস আগে বসছে সাবজেক্টের আগে, আর সাবজেক্ট কি আছে? রাম। রামটা কি? একটা নাউন। তাহলে নাউন যদি সাবজেক্ট হয়, তখন কি হবে? কমপ্লিট ইনভার্সন হবে, আগে ভার্ব তারপরে সাবজেক্ট। কিন্তু এই যে আমরা বলি হিয়ার উই গো, আচ্ছা এটা ঠিক না হিয়ার গো উই, কোনটা ঠিক? Here we go. Here you go. কেন গো উই বললাম না? এখানে তো আমরা কেম রাম বলছি। এটা প্রোনাউন বলবো। বিকজ হিয়ার উই ইজ আ প্রোনাউন। আর আমি কি বললাম? এই রুলটা তখনই অ্যাপ্লিকেবল যখন নাউন থাকবে। তাই রাম যেহেতু নাউন, তাই কিন্তু ইনভার্সন হলো, কিন্তু কমপ্লিট ইনভার্সন প্রোনাউনের ক্ষেত্রে হবে না। তাহলে এটা কারেক্ট, এটা রং। ঠিক আছে? স্যার বলো। ডেসক্রিপটিভ মানে যে ওই ট্রান্সলেশনে ধরুন যদি এরকম করে লিখে দিই 3 নাম্বার সেন্টেন্সটা যেরকম করে লেখা আছে, তাহলে কি নাম্বার কেটে নেবে? মানে কোনটা কোনটা? ভুল ভুল দাগ দিয়ে দেবে? মানে ধরুন কোনো একটা ট্রান্সলেশনে আছে যে গেটের সামনে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে, আমি আপনি যে লাইনটা লিখেছেন ওটা যদি লিখে দিই, তাহলে কি একটু কেটে দিতে পারে? মানে জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং। হ্যাঁ, অবশ্যই কেটে দেবে, কাটবে না কেন? এটা তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তুমি যদি এটা বলতে দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য গেট, তাহলে কাটতো না। ব্যাপারটা কিছু না, দেখো আমি আজকে সকালে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসে বলেছিলাম যে সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে তো একটা ডিফারেন্স আছে না? মানে সাবজেক্ট ক্যান নেভার এক্সপ্রেস আওয়ার ফিলিংস, তাই না? আমরা আমাদের ফিলিংগুলোকে এক্সপ্রেস করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজের দরকার হয়। মানে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম যে ইমোশনগুলো আছে, সেগুলো কিন্তু কখনো সাবজেক্ট এক্সপ্রেস করতে পারবে না, সেগুলো ল্যাঙ্গুয়েজ করবে। এবার যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো, তখন কিন্তু তোমার মুখের ভাষা দেখে বা মুখের যে এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝে যাব। মানে আমার যদি এখন তোমার সামনে দাঁড়িয়ে যে আমার চোখগুলো লাল হয়ে গেল, তুমি নিশ্চয়ই বুঝে যাবে যে আমি রেগে গেছি, তাই না? তো এবার আমি যদি হাসি, তার মানে বুঝবে তো আমি খুশি। কিন্তু লেখার সময় তুমি তো থাকছো না সামনে, তাহলে তোমার ওই লেখার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার দেখেই কিন্তু একজন বুঝবে যে তুমি কি বলতে চাইছো। মেন ইয়োর ওয়ার্ডস আর ইয়োর ল্যাঙ্গুয়েজ, তো মানে ইমোশন। তো সেই জায়গাটা আমাদের এখানে বুঝতে হবে। দুটো সেন্টেন্স কিন্তু এক নয়। যেমন আমি যদি বলি আই শ্যাল নেভার ডু ইট, এবার কেউ লিখলো নেভার আই শ্যাল ডু ইট। আচ্ছা বলো তো, দুটো সেন্টেন্স কি কারেক্ট? না স্যার, নিশ্চয়ই না। প্রথমে never shall I do. তাহলে আই শ্যাল নেভার ডু ইট, সাবজেক্ট বসছে, অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, দেন ডু, মেন ভার্ব। আবার এখানে আমি কি করলাম? নেভারটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিলাম। যেই আগে বসিয়ে দিলাম,
তখনই কিন্তু মিনিংটা একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যখনই নেভার আগে বসে গেল তখনই কিন্তু আবার ইনভার্সন হয়ে যাবে, তখন হবে নেভার শ্যাল আই ডু ইট। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? মূল বিষয়টা তো একটাই, যে আমি সেখানে কখনো যাব না। কিন্তু সবসময় মনে রাখতে হবে একটা সেন্টেন্সের শুরুতে কে থাকে, শুরুতে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে সে সবসময় থাকে। এই জন্য দেখবে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্টকে প্রথমে রাখি, কেন? কারণ একটা সেন্টেন্সের মানে সেন্টেন্সকে লিড করে হচ্ছে সাবজেক্ট, সেই জন্য সাবজেক্ট সবসময় প্রথমে থাকে। এবার দেখো সাবজেক্টের জায়গায় আমি যখনই আমি নেভার দিয়ে দিলাম তখন কিন্তু আমি নেভারকে এমফাসাইজ করছি, আইকে নয়। তাহলে এটার মানে কি, আমি সেখানে কখনো যাব না, আর আমি সেখানে কখনো যাব না, মানে এই যে কখনো যে যাব না সেটাকে আমি এমফাসাইজ করছি। যেই আগে দিলাম সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো না বুঝলে কখনো লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে আগে বসাবো ওয়াজ স্ট্যান্ডিংটা, ঠিক আছে? চলো নেক্সট। শুধু প্লেস হলেই হবে বললেন তো? হ্যাঁ, আমি ইনভার্সনে এটা পরে ক্লাস করিয়ে দেবো, মানে পার্শিয়াল ইনভার্সন, কমপ্লিট ইনভার্সন, আলাদা আলাদা নিয়ম আছে। কমপ্লিট ইনভার্সনটা শুধু প্লেসের ক্ষেত্রে হবে। আচ্ছা, মাইসেলফ অ্যান্ড হি আর গিলটি অফ কমিটিং দ্য ক্রাইম, এটাও He and I am guilty. I and he. মাইসেলফ। He and I and he. আচ্ছা, এবার আই অ্যান্ড হি না হি অ্যান্ড আই আমি আগে পরে দেখছি, আগে দেখে নিই সেলফ ওয়ার্ডটাকে। এই যে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, এগুলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন, তো সেলফ ওয়ার্ড দিয়ে কখনো সেন্টেন্স শুরু হতে পারে না, আমরা জানি, কারণ সেলফ ওয়ার্ড ক্যান নেভার বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখবি ইন্টারভিউতে অনেক সময় বলি মাই সেলফ ইজ অমুক, এটা কিন্তু অ্যাকচুয়ালি রং, কারণ আমাকে বলতে হবে আই অ্যাম বা মাই নেম ইজ। তাহলে সেই জন্য এটাকে আমাকে আই করতে হবে। এবার প্রশ্ন হলো, আচ্ছা একটুখানি মিউট করো সবাই, একটু মিউট করো। আচ্ছা, এবার ব্যাপার হলো হি অ্যান্ড আই দেবো না আই অ্যান্ড হি দেবো। দেখো সাধারণত পজিটিভ সেন্টেন্স হলে আমরা 2-3-1 এর রুল ফলো করি, ঠিক আছে? 2-3-1 মানে আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু নেগেটিভ সেন্টেন্স হলে 1 2 3. বা গিল্ট হলে তখন কিন্তু 1-2-3 রুল আমরা ফলো করি। তাহলে মানে আগে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ঠিক আছে? তাহলে এখানে গিলটি অফ কমিটিং বলতে, তাহলে গিলটি মানে নেগেটিভ সেন্স আসছে, তাহলে 1-2-3 ঠিকই আছে, তাহলে 2 নেই, 1 আর 3 ঠিক আছে, মানে সিকোয়েন্সে কোনো ভুল নেই। কিন্তু মাইসেলফ কখনো সেন্টেন্সের শুরুতে বসবে না, তাহলে এখানে আমাকে আই দিতে হবে, ঠিক আছে? আই অ্যান্ড হি শুরুতে কেন, আমি যদি পরেও বলতাম হি অ্যান্ড মাইসেলফ তাহলেও হতো না, কারণ সেলফ ওয়ার্ড সাবজেক্টের জায়গায় বসতে পারে না। যেমন ধরো একটা এরকম, ধরো তোমাকে ভয়েস চেঞ্জ ছিল, হি হার্ট হিমসেলফ, বললো এটার প্যাসিভ কি হবে? হি হার্ট হিমসেলফ। He was hurt by himself. স্যার সামওয়ান দিয়ে হবে। কেন সামওয়ান কোথা থেকে আসছে? এখানে তো সাবজেক্ট অবজেক্ট দুটোই দেওয়া আছে, হি সাবজেক্ট, হিমসেলফ অবজেক্ট। আচ্ছা, এবার আমরা ভয়েস চেঞ্জে কি জানি, যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। কিন্তু এখানে দেখো অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল ঠিকই, কিন্তু হিমসেলফ হলো না। কেন? কারণ সেলফ ওয়ার্ড কখনো সাবজেক্ট হতে পারে না, তাই আমাকে কিন্তু এটাকে হি রাখতে হবে। তুমি কখনো হিমসেলফ ওয়াজ হার্ট বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, নো ওয়ান প্রেজেস মাই ওয়ার্ক, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং আ নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ ইউজ করে সেন্টেন্সটা লিখতে হবে। আচ্ছা মধুমিতা একটু চেষ্টা করো দেখি। নো ওয়ান প্রেজেস হিজ ওয়ার্ক। হ্যাঁ স্যার। যদি লাইভ স্ট্রিমিংটা আমি করতে It পারি was ঠিক হবে? none that praised my work. না, হবে না। আর কেউ? হবে।
So no one praises what I do. ভেরি গুড। So I believe that no one praises my work. না না, বিলিভ আসছে কোথা থেকে? দেখ, নো ওয়ান, So no one praises whatever I do. ওটাই বলছি, ঠিক আছে। তাহলে নো ওয়ান প্রেজেস মাই ওয়ার্ক, এখানে এই পুরোটা একটা সিম্পল সেন্টেন্সে আছে, ঠিক আছে। একটাই প্রিন্সিপাল ভার্ব আছে, প্রেজেস। এবার যখনই তোমাকে বলছে নাউন ক্লজ করো, সেটা নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, অ্যাডভার্বিয়াল ক্লজ হোক, অল আর দ্য পার্টস অফ সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে তোমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করতেই হবে। তাহলে ক্লজ মানেই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে যখনই তোমাকে নাউন ক্লজ করতে বলছে তার মানে আর একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। এবার ফাইনাইট ভার্বটা আনবে কোথা থেকে? এখান থেকেই তোমার বার করতে হবে। তাহলে নো ওয়ান প্রেজেস, এইটা একটা পার্ট। এই যে মাই ওয়ার্ক, এটা তো অ্যাকচুয়ালি একটা নাউন ফ্রেজ, তাই না? প্রেজেস হোয়াট? মাই ওয়ার্ক। তাহলে এই ফ্রেজটাকেই তোমায় ক্লজ বানাতে হবে, নাহলে তুমি এটাকে কমপ্লেক্স করতে পারবে না। তাহলে মাই ওয়ার্ক মানে কি? আমার কাজ মানে কি? আমি যা করি। তাহলে তো আমরা বলতে পারি নো ওয়ান Whatever I প্রেজেস, do. হ্যাঁ, হোয়াট বা হোয়াট এভার আই ডু, ঠিক আছে। দেখো এটা আবার হোয়াট দিয়ে আনসার হয়ে গেল, কিন্তু হোয়াটের আনসার, এটাও হোয়াটেরই আনসার দিচ্ছে, মাই ওয়ার্ক প্রেজেস হোয়াট? মাই ওয়ার্ক। কিন্তু যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা একটা নাউন ফ্রেজ, কিন্তু ক্লজ বানাতে গেলে ফাইনাইট ভার্ব দিতে হলো, তখন একটা নাউন ক্লজ হয়ে গেল। আচ্ছা, তাহলে এরকম নাউন এরকম নাউন ক্লজ দিয়ে করতে হলে কোনটা নাউন খুঁজে সেইটাকে আমি ভাঙার চেষ্টা করি, তাই তো? হ্যাঁ, ফ্রেজটাকে, যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটাকে ভাঙবে, ভেঙে ক্লজে কনভার্ট করবে। এবার ফ্রেজকে ক্লজ বানাতে গেলে একটা ভার্বকে অ্যাড করতে হবে। যদি সানডে আমি এটাকে ঠিক করতে পারি, আমি সানডে রাতে একটা লাইভ ক্লাস আমার করাবো ইউটিউবে। ইউটিউবে হলে একটা সুবিধা হয় কি, সবাই কমেন্টে আনসার দিতে পারে। এখানে একসঙ্গে সবাই বললো না, অসুবিধা হয়, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। আচ্ছা, হি ক্লেম দ্যাট হি হ্যাড হার্ড দ্য নিউজ ফার্স্ট, এটাকে কি করতে হবে? হ্যাঁ, He claimed of hearing the news first. কি করতে হবে দেখো, সিম্পল সেন্টেন্স বলেছে। আচ্ছা, হি ক্লেম অফ হিয়ারিং। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আছে এখানে দেখো দুটো অ্যাকশন আছে, ক্লেমড আর হার্ড। তার মানে সে ক্লেম করছে কি, যে সে নিউজটা আগে শুনেছে। এটা দেখো পাস্ট পারফেক্টে আছে, তাই না? তো এবার তোমাকে যখন সিম্পল করতে হবে, তাহলে পারফেক্টের সেন্সটাকে আমাকে রাখতে হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি? যে সে যে আগে নিউজটা শুনেছে সেটাই তো সে ক্লেম করছে, সেটা কি করে বোঝাবো সিম্পলি? The news first. তাহলে হি Claimed to then have ঠিক আছে, heard. হি ক্লেম টু হ্যাভ হার্ড দ্য নিউজ ফার্স্ট। এই যে টু হ্যাভ, এটা পারফেক্ট। এই যে টুটাকে আমরা ইনফিনিটিভ বলি, আর হ্যাভটা কিসে বসে? পারফেক্ট টেন্সে। তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে, এটাকে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। উই অলওয়েজ অ্যাডমায়ার দ্য ব্রেভ, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। আচ্ছা, যারা আনসার একবার দিচ্ছ তারা একটুখানি চুপ করে থাকবে, তাহলে বাকিদের একটু বলতে সুবিধা হবে। যারা আনসার দাওনি বলো। উই অলওয়েজ অ্যাডমায়ার দ্য ব্রেভ, কি হবে? So the brave were always admired by us. দ্য ব্রেভ, That are হবে. ওয়্যার আসছে কোথা থেকে? অ্যাডমায়ার তো সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট। Yes, sir, are. Sorry, it is written in a simple present. So the brave are always admired by us. এই যে দ্য ব্রেভ, আমরা কিন্তু এখানে ইজ দিতে পারবো না, ঠিক আছে? এই যে দ্য ব্রেভ, দ্য অনেস্ট, দ্য পুয়ার, দ্য রিচ, এগুলো কিন্তু
So these all are used in a plural form. এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে দ্য বসে যদি ক্লাসকে কোয়ালিফাই করে তখন তার নেচারটা প্লুরাল হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা দ্য ব্রেভ আর বলবো, কিন্তু ব্রেভস বলা যায় না, বিকজ ইউ ক্যান নেভার মেক অ্যান অ্যাডজেক্টিভ প্লুরাল। এটাকে প্লুরাল করা যাবে না, এটা সিঙ্গুলারই থাকবে, কিন্তু নেচারটা প্লুরাল। আচ্ছা, নাম্বার 8 বলছে সিন্স উই গেট আ লং ভ্যাকেশন অনলি ইন সামার উই ক্যান বাট ওয়েট টিল দেন। এখানে বাটটা কি? So Adverb. pronoun, প্রোনাউন কেন হবে এখানে বাট? and in the sentence, এটা adverb হবে না? it's an adverb. তাহলে অনলি মিনিং আসছে। আমি here পরে বাটটা ভেবেছি, সরি আমি এইখানে ভেবেছি, সরি এখানে বাট মানে অনলি, অনলি মানে বাটের মানে সরি আমার মানে বুঝতে, ঠিক আছে চলো নেক্সট। আচ্ছা আমি ভেবেছি এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ও নো সরি আচ্ছা, a soldier and his horse who were running from the battlefield suddenly fell on the ground. Error correction. was হবে, হ্যাঁ হ্যাঁ, এটা was হবে, কেন ওয়াজ হবে? was punished from the What battlefield, হবে? suddenly fell on the ground, একদম কি বোঝাচ্ছে? কারণ সোলজারটাকেই শুধু অ্যাকচুয়ালি বলতে চাইছে। তাই কি হয়? তাই কি হয়? শুধু হর্সকে বলছি। দুজনকেই বলছে, যেটা অ্যান্ড মানে তো প্লাস। অ্যান্ড আমি যদি বলতাম a soldier along with his horse তাহলে ঠিক আছে, কিন্তু এখানে তো আমি বলছি যে a soldier and his horse, দুজনেই তো দৌড়াচ্ছিল, দুজনেই Fall পড়ে। on the ground হবে স্যার, fall. না, ফল ফেল ফলেন ঠিকই তো আছে, ফার্স্ট টেন্স তো ওয়্যার। আচ্ছা, So that is ঠিকই আছে, soldier আর horse মানে একসঙ্গেই থাকবে না স্যার, তো এটা একটা and থাকলে তো হয় না, butter and bread এইভাবে এটা আসছে না। না দেখো বলে এখানে সাবজেক্ট কিন্তু দুটোই, আর সোলজার অ্যান্ড হিজ হর্স, ঠিক আছে? আচ্ছা, হু হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হু আমরা কখন ইউজ করি, কিসের ক্ষেত্রে? পার্সনের ক্ষেত্রে। মানে আমি যে এখানে হু দিচ্ছি কাকে কোয়ালিফাই করছে? সোলজারকে। বাট এখানে দেখো আমার দুটো সাবজেক্ট আছে, আচ্ছা সোলজারও That আছে। হবে স্যার। দাঁড়াও একটু জয়েন করে। Basically that তাহলে এবার যদি আমি হুইচ বলি, তাহলে আবার কোয়ালিফাই করবো শুধু হর্সকে, সোলজারের জন্য হুইচ হয় না। so that হবে that সেই জন্য আমরা এখানে দ্যাট ইউজ করি। যখন দুটো সাবজেক্ট থাকে, একটা পার্সন, একটা লিভিং নন লিভিং, সেটা অ্যানিমাল বার্ড যে কোনো কিছু হতে পারে, তখন আমরা রিলেটিভ প্রোনাউন হু হুইচের জায়গায় দ্যাট ইউজ করবো, ঠিক আছে? হ্যালো বলো। স্যার হচ্ছে হুইচ আর দ্যাটের মধ্যে মানে ইউজের ক্ষেত্রে ডিফারেন্স আছে, কিন্তু অবজেক্ট দুটোই হুইচ আর দ্যাট দুটোই সেন্স করে, তো দ্যাট হ্যাঁ, ডিফারেন্স অনেকগুলো রুল আছে দ্যাটের ইউজ করে, যেমন সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা দ্যাটের ইউজ করি। তারপরে ধরো কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে, যেমন দ্য সেম, দ্য ফিউ, দ্য অনলি, অল, সামথিং, নাথিং, ঠিক আছে? এইগুলোর জায়গা আমরা না আমি ওটা বলছি না, মানে যেমন অবজেক্ট যখন থাকে বস্তু, সেক্ষেত্রে তোমরা দ্যাট করতে পারো, সেক্ষেত্রে হুইচও করতে পারি। না, সব জায়গা পারবো না, এটাই সব জায়গা পারবো না। যদি স্পেসিফাই করে তখন আমরা হুইচ দ্যাট দুটোই বসাতে পারি, দ্যাটটা কমনলি ইউজ হয়, কিন্তু সব জায়গায় আমরা বলতে পারবো না। মানে আমি বলতে পারবো না আই হ্যাভ আ ডগ দ্যাট ইজ রানিং, বলা যায় না, এখানে হুইচই বলতে হবে। মানে স্পেসিফিক করে দিলে হ্যাঁ, সেক্ষেত্রে তখন আমরা দ্যাটের ইউজ করতে পারি, কিন্তু ইন জেনারেল আমরা দ্যাট দিতে পারবো না। এবার দ্যাটের স্পেসিফিক কিছু ইউজ আছে যেগুলো থাকলে আমাকে দ্যাট দিতেই হবে, সেখানে আবার হু হুইচ দেওয়া যায় না। যেমন দেখবে বলে যা কিছু চকচক করে শোনা তাই শোনা হয় না, বা চকচক করলেই শোনা হয় না, এটাকে ইংলিশে আমরা কি বলি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অলের পর হুইচ দেওয়া যায় না, কিন্তু ঠিক আছে, তোমাকে অল দ্যাটই বলতে হবে। বলছে রাজীব লাভস মি মোর দ্যান হি ট্রান্সফর্ম ইনটু আ পজিটিভ ডিগ্রি। এগুলো no one loves নো ওয়ান, as much as Rajiv does. না নো ওয়ান আসছে কোথা থেকে? এখানে তোমার মি আর হি আছে, মানে রাজীব হি আর মি, এখানে নো ওয়ান মানে তো সবাইকে বোঝাচ্ছে।
Rajiv. বলো। Comes me as Rajiv. আচ্ছা, পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কি তোমাকে এখানে মোর দেয়া যাবে না, মোরের বদলে কি হবে, এই যে মোরটা তো কম্পারেটিভ, আর এর সুপারলেটিভ কি? Yes. Sir, Rajiv loves me. হ্যাঁ, Sorry. Rajiv does not love himself. হয়ে গেছে, ঠিক। এখানে হিতে রাজীব না, কে বোঝাচ্ছে? হি কেন রাজীবকে বোঝানো হবে, তাহলে তো হিমসেলফ বলতাম। As দিয়ে হলো তো, as long as আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার একটু হ্যাঁ চুপ করো, তারপর আমি একটা জিনিস জিজ্ঞেস করি, মোর হচ্ছে কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ, এর পজিটিভ কি? মাঝ। হ্যালো, হ্যাঁ, মেনি বা মাচ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, রাজীব লাভস মি মোর দ্যান হি, তাহলে এখানে সাবজেক্ট কি কি, সাবজেক্ট কি আছে? রাজীব। শুধু রাজীব, রাজীব। হিও তো সাবজেক্ট। রাজীব loves not me, sir. He and Rajiv. আচ্ছা এবার আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। দেখো এখানে আমার দুটো সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে ডুয়ার, তাই না, আর অবজেক্ট হচ্ছে রিসিভার। তাহলে এখানে আর ভার্ব অ্যাকশন, তাহলে রাজীব একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, যদি এটা অবজেক্ট হতো তাহলে আমি হিম বলতাম, কিন্তু এটা আমি হি বলেছি মানে এটাও সাবজেক্ট, তাহলে এই দুটোই হচ্ছে ডুয়ার। আচ্ছা, এই ডুয়ার এর অ্যাকশন কোনটা, মানে এই দুটোর ভার্ব কোনটা? লাভ, একটাই অ্যাকশন ওয়ার্ড আছে। আচ্ছা, এখানে কটা রিসিভার আছে? One, me. মি। তার মানে এরা দুজনে একই কাজ করছে, যেটাকে রিসিভ করছে একজন আমি। তার মানে রাজীব লাভস মি, হি অলসো লাভস মি, ঠিক আছে। কিন্তু মোর বলছে মানে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে রাজীব তার থেকে আমাকে বেশি ভালোবাসে, মানে সে যত না আমায় ভালোবাসে তার থেকে বেশি রাজীব আমায় ভালোবাসে। তাহলে আমরা এটাকে কি বলবো, যে হি He does not love me as much as Rajiv does does. not love me so much as রাজীব, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে, নেক্সট ক্লাসে কিন্তু এই টাইপের আমি আরো কিছু কোয়েশ্চেন দেবো, এগুলো একটু দেখে রাখবে। আই স দ্য ফিডিং অফ দ্য টাইগার, আই স দ্য ফিডিং অফ দ্য টাইগার। The feeding of the tiger was the feeding of the tiger was seen by me. আচ্ছা ঠিক আছে, হয়েছে। I saw tiger being fed. হুম The tiger was হুম, বলো বলো, মিনারুল কি বলছিলে বলো। দ্য টাইগার ওয়াজ seen being fed by me. বিং ফেড বাই মি, মানে আমার দ্বারা খাওয়ানো হচ্ছে। আচ্ছা দেখো, আই স দ্য ফিডিং অফ দ্য টাইগার, এই যে দ্য ফিডিং অফ, এটা এটা একটা নাম আছে, এর নাম কি বলো তো, এটাকে আমরা কি বলি? ভার্বাল নাউন। জেনারেলি ভার্বাল নাউন না সেন্টেন্সে অবজেক্ট হয় না, মানে অবজেক্ট হিসেবে ইউজ হয় না। তাই যখন এইরকম এই স্ট্রাকচার থাকবে তখন আমরা লিখবো আই, এটাকে অবজেক্ট ধরবো না। আই স দ্য টাইগার, আই স দ্য টাইগার বিং ফেড, ঠিক আছে। এইরকম ম্যাক্সিমাম সেন্টেন্স স্ট্রাকচারে এরকমই ভয়েস হবে, ঠিক আছে। যেমন আই স দ্য বিটিং অফ দ্য সেটা থিপ, ভয়েস চেঞ্জের পরের সেন্টেন্স এটা স্যার? ভয়েস চেঞ্জের পরের সেন্টেন্স মানে মানে আমি বলতে চাইছি এটা প্যাসিভ করে দিলেন না, এটা মানে জাস্ট সিঙ্গেল করলেন তারপরে এটাকে প্যাসিভ করতে হবে? কেন, প্যাসিভই তো করলাম, বিং ফেড আছে না। আচ্ছা এবার আচ্ছা আচ্ছা, এবার এখানে ঠিক আছে, ঠিক ইজ আছে। বিং ওয়াজ বিং কেন হলো না, কারণ ফিডিংটা ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে তো ইটস নট পিওরলি আ ভার্ব, এটা তো একটা নাউন, ভার্ব, রুট ভার্ব, কিন্তু বেসিক্যালি কাজ করছে নাউনের মতো, তাই আমরা এখানে বি ভার্ব দিতে পারবো না। মানে আই ওয়াজ স দ্য টাইগার বিং ফিড এটা করা যাবে না না না, আই ওয়াজ সিন কি করে করবো, মানেটাই তো পাল্টে গেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা অন্য কোয়েশ্চেন। টাইগার তো নাউন, এর অ্যাডজেক্টিভ কি বলো দেখি। টাইগারের অ্যাডজেক্টিভ কি হবে?
স্যার ফেলাইন ফেলাইন। ফেলাইন। টাইগার ক্যাট দুটোরই একই হবে ফেলাইন। স্যার এরকম আরেকটা করে বলবো কি বলো? যেমন আইস একজন একজন বলো, সবাই মিলে বললে না বুঝে যাবে না। বলো কি বলছিলে? অর্ণব বলছিলে মানে কি বলো? বলছিল যে আই স দ্য ফিলিং অফ দ্য টাইগার যেমন আছে হুম। ওরকম যদি বলি আই স দ্য প্রিন্টিং অফ দ্য পেপার তো সেম ভাবেই বলবো। হ্যাঁ, আই স দ্য পেপার বিং প্রিন্টেড। হ্যাঁ। মানে আমি প্রিন্টিংটা দেখছি না, আমি দেখছি পেপারটা যেটাকে প্রিন্ট করা হচ্ছে। স্যার, হুম। স্যার হ্যাঁ বলো বলো, শুনছি। বলছি দ্য ফিডিং অফ দ্য টাইগার ওয়াজ সিন বাই মি, এটা হবে না তাহলে? না, এটা করবে না, মানে এই ভার্বাল নাউনকে না আমরা অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না। দ্য ফিডিং অফ দ্য টাইগার ওরকম করে বলবে না। মানে অ্যাকচুয়ালি ফিডিংটা তো একটা অ্যাকশন, এটা তো আমরা ঠিক দেখতে পাচ্ছি না, আমরা দেখছি টাইগারটাকে যেটাকে ফিড করানো হচ্ছে। ইয়েস স্যার। যেমন ধরো বললাম উই এনজয়েড দ্য ওপেনিং অফ ম্যাকবেথ, উই এনজয়েড দ্য ওপেনিং অফ ম্যাকবেথ। এবার এটা যখন প্যাসিভ করবো আমরা কি লিখবো? উই এনজয়েড দ্য ওপেনিং অফ ম্যাকবেথ। দ্য ওপেনিং অফ ম্যাকবেথ। না 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 না, ওপেনিংটাকে এনজয় করছি না তো আমরা, তো আমরা এনজয় করছি ম্যাকবেথকে। enjoyed the being opened. I আস্তে enjoyed the আস্তে, Macbeth being opened. হ্যাঁ, তাহলে আমরা এনজয় করছি কিন্তু ম্যাকবেথটাকে যেটা ওপেন হচ্ছে। তাহলে উই এনজয়েড ম্যাকবেথ বিং ওপেনড। Okay, sir. ইউটিউব লাইভ হলে খুব ভালো হতো, সবার কমেন্টগুলো আমি দেখতে পেতাম এখানে। আচ্ছা চলো না, হিজ কাওয়ার্ডলি বিহেভিয়ার মেড মি অ্যাংরি। হিয়ার কাওয়ার্ডলি ইজ হোয়াট? কোন ওয়ার্ড? Adjective. Adjective. না, কাওয়ার্ডলি Adjective. অ্যাডজেক্টিভ। Adjective. Because coward is a noun. কাওয়ার্ডলি, নিগার্ডলি, মাইজার্ডলি, টাইমলি এগুলো দেখে অ্যাডভার্ব মনে হয়, কারণ সবার শেষে এলওয়াই আছে, বাট অল আর অ্যাডজেক্টিভস। আর এছাড়া স্যার বিহেভিয়ার কি এখানে একটা নাউন যদি Noun. নাউনের আগে যদি নাউন একটা নাউন কোয়ালিফাই বসে করছে, সেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ, হ্যাঁ একদম। তাহলে যদি বলে হি বিহেভ কাওয়ার্ডলি, এটা ভার্ব হয়ে যাবে বিহেভ। মানে এটা ঠিক না ভুল সেন্টেন্সটা? কি বিহেভ স্যার, তাহলে কাওয়ার্ডলি তাহলে কি সেটা অ্যাডভার্ব হয়ে যাবে স্যার? না, কাওয়ার্ডলি তো অ্যাডভার্ব So নয়। noun, কারণ cowardly তো adverb না। কাওয়ার্ডলি তো অ্যাডজেক্টিভ, আর তাহলে এখানে তো, হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে আমরা সেটাই কি বলছি লিখব? তো, এখানে তো তাহলে ভার্বটাকে কোয়ালিফাই করছে, তো সেহেতু তো এটা রং হবে সেটা। আই থিঙ্ক এখানে কাওয়ার্ডলি ম্যানার হবে, সরি হ্যাঁ কাওয়ার্ডলি ম্যানার। ঠিক আছে, হি বিহেভড ইন আ কাওয়ার্ডলি ম্যানার। আচ্ছা, হি ইজ দ্য ম্যান হু আই থিঙ্ক ক্যান ডু দ্য জব, নেম দ্য আন্ডারলাইন্ড ক্লজ। প্যারেনথেটিক্যাল ক্লজ। এটা এই যে আই থিঙ্কটা কিন্তু আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো না, তাই না? কারণ দেখো, প্রিন্সিপাল ক্লজ মানে যে সেন্টেন্সের প্রধান ক্লজ, মানে যেটা ছাড়া সেন্টেন্স লেখা যাবে না। কিন্তু এই ক্লজটাকে যদি আমরা এখান থেকে অমিট করে দিই, সেন্টেন্সের উপর কোনো এফেক্ট পড়বে না, তাই না? তাই এই ধরনের ক্লজকে আমরা কি বলবো? প্যারেনথেটিক্যাল ক্লজ। স্যার এটা একটু করবেন, এক্সপ্লেন করবেন? আমি প্যারেনথেটিক্যাল ক্লজ হচ্ছে অনেকটাই আমাদের পেটের মধ্যে একটা অর্গান থাকে না, অ্যাপেন্ডিক্স এরকম আর কি, মানে ইউজলেস পার্ট অফ আ সেন্টেন্স, যেটা সাধারণত আমাদের সেন্টেন্সের দরকার লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, 14 বলছে দ্য বুক ইন্টারেস্ট মি, চেঞ্জ দ্য ভয়েস। So I am interested in this book. আই I keep interest in this book. আই এম I ইন্টারেস্টেড। am interested in this book. ঠিক আছে, এখানে কিন্তু বাই দেওয়া যাবে না, ইন দিতে হবে। Yes.
দ্য জাজ অর্ডার্ড টু হ্যাং দ্য এক মিনিট দাঁড়া, এটা যাকে জিজ্ঞেস করবো বলবে, ঠিক আছে, দাঁড়া। আচ্ছা, সুনন্দিতা বলো দেখি। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এক মিনিট। সুনন্দিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো দেখি এটার প্যাসিভ কি হবে? The judge ordered to hang the culprit. It was ordered by the judge to hang the culprit. আবার বলো। It is ordered that by the judge that to hang the culprit. It That's was all. ordered by the... স্যার আমরা কি চেষ্টা করতে পারি একটু? হ্যাঁ, এক মিনিট দাঁড়া। It is ordered by the judge, তারপর কি বললে? To hang the culprit. হ্যাঁ বলো, কি বলছো? স্যার এটা এরকম হতে পারে, যদি আমি শিওর না। দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার্ড টু বি হাং বাই দি জাজ। Sir, the captain আচ্ছা, was একটা ordered দাঁড়া। to be Was একসঙ্গে সবাই বললে আমি কিছু বুঝতে পারবো না। অর্ডার টু ওয়াজ অর্ডার্ড টু বি হাং। হাং না হ্যাংড কোনটা? স্যার হ্যাং এর কি হাং হয় না? হ্যাঁ, hanged হবে। Hang. ওকে, হ্যাং বাই দি জাজ। আচ্ছা, এটা কে বললে? আমি নাম যা বুঝতে পারছি না। আচ্ছা, আর কে এই আনসারটা কে দিলে? হ্যাঁ স্যার আমি বলবো। না 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 না, এটা এটা কে বললে? আমি তো এই আনসারটা বুঝতে পারি নামটা। স্যার আমি তৌফিক। আচ্ছা, তৌফিকের যেটা বললো সেটা একটু গন্ডগোল হলো। কি গন্ডগোল হলো বলো তো? মানে আমি এই ভুলটাই চাইছিলাম আর কি করুক কেউ, তৌফিক করে দিল। ভুলটা কি হলো কেউ বলতে পারবে? এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল বললো। কি ভুল বললো বলো তো? Sir, এখানে ordered by the judge to be handled. Sir, the actually judge is understood the wordটাই change করে right? ঠিক আছে, এবার বলে দিচ্ছি। দেখো, বলছে দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার্ড টু বি হ্যাংড বাই দ্য জাজ। এই যে টু বি হ্যাংড বাই দ্য জাজ বলছে না, তার মানে কি বোঝাচ্ছে? বাইটা কাকে, কোন ভার্বটাকে কোয়ালিফাই করছে? এই হ্যাংটাকে। আর এর সাবজেক্ট কোনটা? জাজ। তাহলে যেন মনে হচ্ছে জাজটাই হ্যাং করছে। জাজের কাজ তো হ্যাং করা না, জাজের কাজ কি করা? অর্ডার দেওয়া। তাহলে এই যে বাই দ্য জাজ, এই ফ্রেজটা ভুল জায়গায় বসছে কিন্তু। দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার। The answer was sir, the culprit was ordered to be handled. তাহলে স্যার আমাদেরকে জাজটাকে আন্ডারস্টুড রাখতে হবে। না 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 না, দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার্ড বাই দ্য জাজ টু বি হ্যাং করবে। ও বাই দ্য জাজটা অর্ডারের পরে বসবে, পজিশনটা চেঞ্জ হবে। স্যার এখানে পজিশন যদি না চেঞ্জ হয় তাহলে মানে গ্রামাটিক্যালি কি সেটা হ্যাঁ। ইনকারেক্ট হচ্ছে না সেন্সে দিক না না, দেখো, গ্রামার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মিনিং, ইট অনলি আন্ডারস্ট্যান্ড স্ট্রাকচার। গ্রামার হচ্ছে অনেকটা রোবোটিক ল্যাঙ্গুয়েজের মতো। আমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ঠিক এরকম। গ্রামার রুলের উপর বেস করে চলে। তুমি যা ইচ্ছে লেখো, তাতে কোনো তার যায় আসে না। বুঝতে পেরেছো? সে স্ট্রাকচারে যে ভুলটা পাবে সেটাই কিন্তু সে ধরবে। বুঝতে পেরেছো? স্যার বলছি যখন এই যে যেটা ইনফিনিটিভ সেক্ষেত্রে তো এই টু বি হ্যাং বা এভাবে করে যেটা ওই রিপিট অর্ডার না করে না, বলা যায় দুটো। আবার অনেকে সিম্পল সেন্টেন্সে না, আবার অনেকে অনেক গ্রামারিয়ান আর কি, এতে আবার অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকে সিম্পল সেন্টেন্সে ডাবল প্যাসিভ আবার অ্যালাউ করে না আর কি। মানে বলে যে সিম্পল সেন্টেন্সে ডাবল প্যাসিভ করা যায় না। আবার অনেক জায়গাতে এটা করা হয়। এই যেমন এটা সিম্পল সেন্টেন্স, দ্য কালপ্রিট ওয়াজ অর্ডার্ড টু বি হ্যাংড বাই দ্য জাজ, তো ডাবল প্যাসিভ হয়েছে। এবার এটা অনেকে আবার বলে যে না, সিম্পল সেন্টেন্সে ডাবল প্যাসিভ হয় না। গ্রামার নিয়ে অনেক গন্ডগোল আছে আর কি, এক একজন এক এক রকম জিনিস ফলো করে।
মানে এটাও ভুল হবে, ইট ইজ অর্ডার্ড বাই দ্য জাজ টু হ্যাং দ্য, এটা বলা যেতে পারে। আচ্ছা, হ্যাংটা যেটা ভুল করলাম একটু বলে দিই। হ্যাংয়ের দুটো ফর্ম, একটা হচ্ছে হাং, হাং, একটা হচ্ছে হ্যাং। হ্যাঁ, এটা ঝোলানো, এটা ফাঁসি দেওয়া, বলে না হ্যাংড টিল ডেথ, যতক্ষণ না মরছে ঝুলতে থাকবে। আচ্ছা, আর কয়েকটা আছে। He killed his both dogs because they were carrying a deadly disease. Correct the sentence. তাহলে এই যে ডগস, এই হিজ আছে, হিজটা কি? এটা এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? ডিটারমিনার সঙ্গে পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে বোথ আর অল, এরা সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভের আগে বসে। প্লাস নাউন, মানে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হুজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মানে আমি কখনো বলতে পারবো না মাই অল ফ্রেন্ডস আর ডক্টরস, আমি বলতে পারবো অল মাই ফ্রেন্ডস আর ডক্টরস। তাহলে এখানে আমরা বোথটা আগে বসাবো, বোথ ইজ ডগস। এই কনটেক্সটে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা কি কখনো পজিটিভ প্রোনাউন বলা যায়? বলা উচিত নয়, অনেক বইতেই দেওয়া থাকে, বাট অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রোনাউন্স আর নট দ্য সেম। মাই কখনো প্রোনাউন হতে পারে না, মাইন হচ্ছে প্রোনাউন। আমি যদি বলি দিস ইজ মাই বুক, এবার এটাকে তুমি কখনোই তো প্রোনাউন বলতে পারবে না, কারণ প্রোনাউন ইজ দ্য রিপ্লেসার অফ আ নাউন। এখানে তো মাইয়ের কাজ রিপ্লেস করা নয়, এটা তো এটাকে ইন্ডিকেট করছে, তাই না? এটা অ্যাডজেক্টিভ হবে। যদি বলতাম দিস বুক ইজ মাইন, তখন এটা প্রোনাউন হবে। অনেক বইতেই দেখবে, যেমন ইট, ঠিক আছে, ইটস, আইটিএস, আইটিএস যেটা থাকে, ইটসকে অনেকে পজিটিভ অ্যাডজেক্টিভও বলে, পজিটিভ প্রোনাউনও বলে। ইটসকে কখনো তুমি পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করতেই পারবে না। দেখো, সবসময় আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করা যায় না। কিন্তু অনেক বইতেই, আবার গ্রামার বইতেই কিন্তু ইটস অ্যাজ আ পজিটিভ অ্যাডজেক্টিভ, এই প্রোনাউনও থাকে। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটোই বলা যায়। হিজকে বলা যেতে পারে, হিজের আর কোনো ফর্ম নেই। যেমন আবার হারকে বলতে পারবো না, হার্স হয়ে যায়। যেমন ইউ, ইউ তো সাবজেক্টিভ অবজেক্টিভ কেস আলাদা কিছু নেই, এটা একই হবে। কিন্তু আবার ধরো ইয়োর, এটা এটা কি? এটা কিন্তু প্রোনাউন না, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর যখন তুমি ইয়োর্স বলবে তখন আবার পজিটিভ প্রোনাউন হয়ে যাবে। সিম্পল ব্যাপার হচ্ছে, পার্টস অফ স্পিচগুলো যদি আমরা নেচারগুলো বুঝে যাই না, কার কাজ কোনটা, তাহলে দেখবে আমাদের জিনিসগুলো এত জটিলতা থাকবে না আর কি, ব্যাপারটা অনেকটা মানে সিম্পলিফাইড হয়ে যাবে। কিন্তু এই রুল মুখস্থ ইয়োর আর করতে গিয়ে ইয়োরসের মধ্যে মিনিংয়ের কি পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়োর আর ইয়োরসের মধ্যে মিনিংয়ের কি পার্থক্য আছে? মিনিং এর দেখো, বাংলা মিনিং তো ওরকম কিছু পার্থক্য পাবে, যেমন ইট ইজ ইয়োর বুক, এটা তোমার বুক, দিস বুক ইজ ইয়োর্স, এই বইটা তোমার, এই যে তফাৎ। আরেকটা তফাৎ আছে, আমরা পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে সবসময় যদি একটা নাউন না বসাই, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে থাকে, মনে হয়। কোনটা? পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, হুম। তার উপর একটা না একটা নাউন আমাদেরকে বসাতেই হচ্ছে। যেমন আমরা ইউরের পরে কখনো ফাঁকা রাখতে পারি না, একটা নাউন আমাদের হ্যাঁ, সেটা দরকার। দিতেই হবে। আমি তো ওই জন্য বললাম অ্যাডজেক্টিভ তো নাউনের কোয়ালিফায়ার। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে কোয়ালিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে সেখানে তো নাউন থাকতেই হবে, নাহলে তো হবে না। কিন্তু প্রোনাউন তো নাউনের রিপ্লেসার, তাহলে প্রোনাউন যেখানে থাকছে সেখানে নাউনের তো আর প্রয়োজন নেই, তাই না? যে কোয়ালিফাই করছে বা ডিসক্রাইব করছে, যাকে ডিসক্রাইব করছে তাকে তো থাকতে হবে। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে এই ব্যাপারটা দরকার হয় না, কারণ প্রোনাউন তো ডিসক্রাইব করছে না, তো রিপ্লেস করছে নাউনকে। তাহলে নাউনের তো আর দরকারই নেই, কারণ প্রোনাউন বসে যাচ্ছে রিপ্লেস করে, সাবস্টিটিউট। জাম্পিং ওভার দ্য ওয়াল দ্য ডগ ran away। আচ্ছা, জাম্পিংটা কি এখানে? প্রেজেন্ট পার্টিসিপল। So because the jumping describes the action of the dog. একদম।
every age does not produce as Shakespeare. Article দিতে হবে। বাস এক্সপিরিয়েন্স হুম স্যার বাট every age does not produce dash Shakespeare. A and না দি কোনটা হবে? স্যার এভরি এজ বলেছে না, এবার যদি বলি হি ইজ দ্য শেক্সপিয়ার অফ মডার্ন এজ তখন দা হবে, কিন্তু এখানে বলছে এভরি এজ মানে প্রত্যেকটা যুগই কিন্তু একটা করে শেক্সপিয়ার তৈরি করে না। আচ্ছা তাহলে শেক্সপিয়ার কি নাউন বলো তো? কমন নাম স্যার। এখানে কিন্তু শেক্সপিয়ার কমন নাউন। আর্টিকেল করতে কমন হবে। হ্যাঁ, তার মানে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে সেটা কমন নাউন হয়ে যায়, তাই তো? তাহলে আমি যদি বলি দ্য তাজমহল, এটা কি কমন নাউন না প্রপার নাউন? প্রপার নাউন, কারণ তার তার কাইন্ডের একটা এক্সিস্ট করে এই জন্য প্রপার নাউন। গ্রামারে এই জন্য রুলের থেকে এক্সেপশন বেশি আছে, মানে যদি রুলগুলোকে আমরা মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে পড়ি তাহলে জীবনে কোনো শিখতে পারবো না, ঠিক আছে? এদের এই ল্যাঙ্গুয়েজ, এই কথাই আছে ওয়েন গ্রামার এন্ডস লিটারেচার বিগিনস, ওই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো রুলের থেকে যদি আমরা এক্সপ্লেনেশনগুলো ভালো করে বুঝি, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু অনেক সহজে জিনিসগুলো মনে রাখা যাবে। যেমন আর্টিকেলের রুলই হচ্ছে যে যেটা ইউনিক পিস তার আগে আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করবো, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য তাজমহল, দ্য কুতুব মিনার, তার জন্য কিন্তু এটা আবার কমন নাউন হয়ে যাবে না। কিন্তু শেক্সপিয়ারের আগে আমরা কোনো প্রপার নাউনের আগে যা সাধারণত ডেফিনেট আর্টিকেল ইউজ করি না, কিন্তু যখনই আর্টিকেল ইউজ করবো ডেফিনেট হোক ইনডেফিনিট হোক তখন আবার সেটা কমন নাউন হয়ে যাবে। স্যার ডাব শেক্সপিয়ার এক্সাম্পলটা কি বলেন? আমি বললাম, ধরো বলো না, হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস, হি ইজ দ্য শেক্সপিয়ার অফ আওয়ার ক্লাস। আমরা যখন কম্প্যারিজন করি তখন না, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি শেক্সপিয়ার বলতে শেক্সপিয়ারের কোয়ালিটির সঙ্গে তুলনা করছে, মানে কেউ ধরো ভালো ক্রিকেট খেলে, হ্যাঁ তোমার ক্লাসে কেউ একজন খুব ভালো ক্রিকেট খেলে, তুমি কখনোই বলবে না হি ইজ দ্য শেক্সপিয়ার অফ দ্য ক্লাস, তুমি বলে হি ইজ দ্য সচিন তেন্ডুলকর অফ দ্য ক্লাস, ঠিক আছে? তাহলে শেক্সপিয়ার কখন বলবো? যে যখন কেউ দেখবে ভালো লিখছে, তাহলে শেক্সপিয়ারের কোয়ালিটিগুলো যদি তার মধ্যে থাকে তখন তাকে আমি শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করবো। হচ্ছে ইউজ বাট অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন, আচ্ছা প্রোনাউন হিসেবে বাটের ইউজ করতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি। অবশ্যই বলো। নাম বাট আই ক্যান ডু। None but I can do it. এটা কি হলো? মানে এটা বাটটা কোন পার্টস অফ স্পিচ? দাঁড়াও, একজন একজন বল। এখানে বাট মানে কি? এক্সেপ্ট। তাহলে কি হয়ে গেল? প্রিপোজিশন। এখানেও আবার একটা কন্ট্রোভার্সি আছে, এই যে আই এর ইউজ করছি আমরা, এখানে অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী এখানে মি হওয়া উচিত। কেন? কারণ প্রিপোজিশনের পর সবসময় অবজেক্টিভ কেস হয়। এটাও আবার অনেকের মধ্যে মানে এই নিয়ে কন্ট্রোভার্সি আছে যে যেহেতু এখানে সাবজেক্ট আই, তাহলে আমরা কেন এখানে মি করব? ঠিক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী এখানে মি হওয়া উচিত, কারণ প্রিপোজিশনের পর সাবজেক্টিভ কেস হয় না। আচ্ছা বলো, কে আর কে চেষ্টা করবে? এটা প্রিপোজিশন হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার নান বাট নান বাট মানে, ওহো দেখো বুঝে নাও, বাটের মানে যখন এক্সেপ্ট তখন বাট হচ্ছে প্রিপোজিশন, এটা মাথায় রাখবে। বাটের মানে যখন কিন্তু তখন বাট হচ্ছে কনজাংশন। তাহলে বলো none but knows the truth. এই একই তো ব্যাপার। হ্যাঁ বলো। There is no father but loves his children. There is no mother, ঠিক আছে, ফাদারটাকে মাদারই করে দিচ্ছি। But loves her children. বাটের মানে, এখানে বাট মানে কি বলতো? Who does not? বাটের মানে যখন হু অর হুইচ, ডু নট বা ডাজ নট হবে তখন বাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। বাটের মানে যখন এক্সেপ্ট বা ছাড়া বোঝাবে তখন বাট হচ্ছে একটা প্রিপোজিশন। বাটের মানে যখন কিন্তু বোঝাবে তখন বাট হচ্ছে একটা কনজাংশন। আর বাটের মানে যদি শুধুমাত্র বা অনলি বোঝাবে তখন বাট হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, তো হয়ে গেল।
আর দুটো কোয়েশ্চেন আছে, এই দুটোই লাস্ট। মাদার সেড টু হার স্যার ডটার। এই বার্ডটা একটু লিখে লিখে মিন্স ওই যে বলছেন না বার্ড মানে এক্সেপ্ট, তো এটা এই প্রোনাউন আচ্ছা ওগুলো হ্যাঁ প্রিপোজিশন ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ওগুলো বলে দেবো। একটু দিয়ে দিতেন। হ্যাঁ ওগুলো আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। স্যার বলছি এই ক্লাসটা ইউটিউবে পাবো স্যার? এই ইউটিউবে আপলোড করবো, এই যে চিৎকার চেঁচামেচি হবে এই জন্য আপলোড করতে চাইছি না, ঠিক আছে। আমি করে দেবো, রেকর্ড করে রাখছি, কিন্তু এই হ্যাঁ ক্লাসটা স্যার, এটা তো দিলে ভালো হয়। দেখতে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, এই জন্য আমি কাইন্ডলি ক্লিক করে দেবেন স্যার, আমি একটু লিস্ট করে দিচ্ছি, একটা লিস্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ক্লাসটা একটু দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে করে দেবো। আচ্ছা চলো। মাদার সেড টু হার চিলড্রেন, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? মাদার সেড টু হার চিলড্রেন, May I try? হুম The mother asked her daughter if she had had her breakfast. if she, Hmm. very good, had her very Had good. breakfast. এখানে ওয়েদার হবে না, ওয়েদার না দেওয়াটাই ভালো। দেখো ইফ আর ওয়েদারের মধ্যে বেসিক ডিফারেন্স কি, ওয়েদারটা জেনারেলি ইউজ হয় সেন্স অফ ডাউটের ক্ষেত্রে, মানে যখন অর বা অর নট থাকে না তখন আমরা ওয়েদার ইউজ করবো, বাট ইফের জায়গায় ওয়েদার ইউজ করা যেতে পারে, মানে এখানে যদি আমি ওয়েদার বলি ভুল হবে না, কিন্তু যদি অর বা অর নট থাকে তখন ইফ না দেওয়াটাই ভালো। মানে আমি এখানে যেটা ডায়াবেটিস আছে হ্যাঁ ওখানে তো ইয়েস বা নো মানে আনসারটা পাবো, তো সেক্ষেত্রে তো ওয়েদার সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ বলা যেতে পারে, ভুল হবে না, বলা যেতে পারে। কিন্তু যখন ধরো এরকম যদি থাকে যে হি সেড টু মি অ্যাম আই রাইট অর রং, তখন ইফ না দেওয়াটাই ভালো, তখন ওয়েদার দিন। তো ডাউট থাকছে সেটা হ্যাঁ মানে সেন্স অফ ডাউট থাকলে তখন আমরা ওয়েদারটাকে প্রেফার করবো। এই যে বললাম ল্যাঙ্গুয়েজে না কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয় না, এই যে বলছি আমরা এটা হবেই আর এটা হবেই না এরকম হয় না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রুল থাকে আর কি। যেমন ইফকে অনেক জায়গাতেই ওয়েদার দিয়ে রিপ্লেস করা হয়, ভুল হয় না। আচ্ছা হাউ ইজ মাই, আচ্ছা হাউ ইজ মাই রাইটিং, আচ্ছা কোয়েশ্চেন করছে আস্কড কেশব, নেম দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা এটা কি? স্যার জিরা না এটা হচ্ছে ভার্বাল নাউন। আচ্ছা জিরান্ড আর ভার্বাল নাউনের মধ্যে কিন্তু বেশ কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট যেটা হচ্ছে জিরান্ডের আগে দা আর পরে অফ দিলে আমরা ভার্বাল নাউন বলি, মানে জিরান্ড জেনারেলি জেনারেলাইজ করার জন্য ইউজ করা হয় আর ভার্বাল নাউন স্পেসিফাই করে। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে দেখো স্মোকিং কিন্তু জেনারেলাইজ করা হচ্ছে, মানে ইন জেনারেল আমরা স্মোকিংটাকে ইউজ করছি, এটা জিরান্ড। দ্য স্মোকিং অফ দ্য বয় ইরিটেটস আস, এখানে কিন্তু স্পেসিফাই করছি, পার্টিকুলার ওই বয়টা স্মোকিংটাকে বোঝাচ্ছি। এই দুটো ডিফারেন্স। এবার হচ্ছে তোমার আর একটা ডিফারেন্স কি, জিরান্ড ভার্বাল নাউন দুটোই রুট হচ্ছে ভার্ব থেকেই আসছে, কিন্তু জিরান্ডের মধ্যে একটা ভার্বের ফোর্স থাকে যেটা ভার্বাল নাউনের মধ্যে থাকে না। যেমন দেখো বলছে হাউ ইজ মাই রাইটিং, এখানে রাইটিং মানে কিন্তু লেখা, লেখা মানে লিখছি না, কিন্তু লেখা মানে আমার ধরো সেটা একটা পোয়েম হতে পারে, সেটা একটা এসে হতে পারে, স্টোরি হতে পারে, এখানে কিন্তু কোনো মানে কাজ নেই, এখানে কোনো ফোর্স নেই ভার্বে, তাই ভার্বাল নাউন। কিন্তু যদি বলি রাইটিং আ স্টোরি ইজ নট ভেরি ইজি, তখন কিন্তু গল্প লেখা, দেখো এর মধ্যে একটা ভার্বের ফোর্স আছে, তখন এটাকে আমরা জিরান্ড বলবো। যদিও অনেক জায়গাতেই এই ভার্বাল নাউনের এক্সিস্টেন্সটাকেই স্বীকার করা হয় না, মানে অনেক জায়গাতেই সব ভার্বাল নাউনকে জিরান্ড বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। হ্যাঁ স্যার, মানে আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি ওই জন্য একটা কথাই বলে যে অল দ্য ভার্বাল নাউন্স আর জিরান্ড। হ্যাঁ বলছি দেখো, হ্যাঁ আমি বলে জিরান্ডকেই ভার্বাল নাউন বলে, মানে জিরান্ডটাই ভার্বাল নাউন। হ্যাঁ বলে দিচ্ছি। মানে এইরকম, মানে আমি জানি যে জিরান্ড আর ভার্বাল নাউন সেম জিনিস, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি বলে দিচ্ছি ডিফারেন্স নেই বলতে অনেক জায়গায় যেটা বলা হয় যে অল দ্য ভার্বাল নাউন্স আর জিরান্ডস বাট নট অল দ্য জিরান্ডস আর ভার্বাল নাউন। এইবার এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, জিরান্ড মানেই কিন্তু জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি দিয়েই করতে হয়, কিন্তু ভার্বাল নাউনে সবসময় এটা হয় না। যেমন ধরো ডিসাইড, ডিসাইডটা কি, মানে কোন পার্টস অফ স্পিচ? স্যার ভার্বাল নাউন।
নাউন হচ্ছে কোথায়? Noun. ডিসাইড ভার্বাল নাউন বলতে কি হবে? ডিসাইড ভার্ব স্যার। ভার্ব এর নাউন ফর্ম কি? হ্যাঁ ডিসিশন এটাকে আমরা ভার্বাল নাউন Decision. বলতে পারি, এটাকে ভার্বাল নাউন বলা যায়। যেমন অ্যারাইভ থেকে অ্যারাইভাল, এগুলো ভার্বাল নাউন। মানে ভার্বাল নাউন এটা ম্যান্ডেটরি নয় যে সবসময় আইএনজি দিতে হবে, কিন্তু জিরান্ডে আইএনজি দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ভার্বাল নাউন মিন্স কি যেটা ভার্ব থেকে মানে রুটটা ভার্ব থাকছে সেটাকে আমরা ভার্বাল নাউন না বলবো, না তাই তো? ওরকম করে বুঝতে পারবে না। হ্যাঁ স্যার। ভার্বাল নাউনেরও রুট ভার্ব, জিরান্ডেরও রুট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপলেরও রুট ভার্ব, পাস্ট পার্টিসিপলেরও তাই, সবারই ভার্ব থেকেই আসছে, নন ফাইনাইট ভার্বের পার্ট এগুলো। কিন্তু ডিফারেন্স এই জায়গাতে। এবার এটাকে একটু শর্টে মনে রাখবে, যখন কোনো এই আইএনজির আগে কোনো ডিটারমিনার থাকে তখন সাধারণত সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। মাই, হিজ, আওয়ার, দেয়ার এগুলো যদি থাকে তখন সেটাকে আমরা ভার্বাল নাউন বলবো। জেরান্টটা যখন স্যার পার্টিকুলারাইজ করা হচ্ছে হুম, কোনো ডিটারমিনেন্ট দ্বারা, তখন সেটা মানে ভার্বাল নাউন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর মানে এমনিতে এইগুলো একটু gerund এর শর্টে, পরে আমাদের verb। হ্যাঁ মানে এগুলো শর্টে মনে রাখার জন্য। অ্যাকচুয়ালি এরকম না, কোনো গ্রামারিয়ান কিন্তু এইসব রুল মাথায় ভেবে লেখেননি, আমরা শর্টকাটগুলো বানাই। এবার শর্টকাটের একটা সাইড এফেক্ট হচ্ছে, যদি কনসেপ্ট ক্লিয়ার না করে শর্টকাট করা হয় না, তাহলে কিন্তু একটা জায়গায় যাওয়ার পর আটকে যাবো আমরা, বুঝতে পেরেছো? বলছি যে ওই যে বলে না যে জিরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ আসে, তো সেটা কি তাহলে ভার্বাল নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে? হ্যাঁ হ্যাঁ মানে ওই ওয়ার্ডটা জিরান্ড হবে না, তাহলে স্যার তাহলে সেটা ভার্বাল নাউন হ্যাঁ, হবে। ভার্বাল নাউন হবে। এইবার যদি তোমার সেখানে ফোর্স থাকে ভার্বের, তখন কিন্তু সেটাকে আমরা জিরান বলবো। স্যার বুঝতে পারলাম না, ভুলিয়ে গেল তো। আপনি বললেন যে আচ্ছা, আমি নেক্সট ক্লাসে শোনো, আমি বলে দিই, নেক্সট ক্লাসে না আমি এটাকে ক্লিয়ার করে দেবো। মানে এটা অনেকটা সময় লাগবে ভার্বাল নাউন জিরান নিয়ে বোঝাতে গেলে, ঠিক আছে? আমার অলরেডি একটা ক্লাস করা আছে, পারলে একটু দেখে নেবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, শুধু এটুকু বলুন না, মানে ওই যেটা নিয়মটা আছে যে ওই কি বলে জিরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, সেটা পজিটিভ জিরান্ড হবে না, সেটা ভার্বাল নাউন হবে, তাই তো? হ্যাঁ, সাধারণত ভার্বাল নাউন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আচ্ছা, আমি একটু মিউট মানে রেকর্ডিংটা অফ করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।